কে তুই কাল ওই ব্যাগ থেকে 1000 টাকা তুলেছিস? এই তোকে না বলেছি তুই ওখান থেকে টাকা তুলবি না? এমন করছো যেন তোমার বাপের বাড়ির টাকা আমি ব্যবহার করেছি। এই কি বললি? আবার বল। যেই টাকাটা ব্যবহার করেছি সেটা আমার বাবার টাকা, বেশ করেছি ব্যবহার করেছি। আর তুমি? আমি মানে আমি কি? হ্যাঁ আমি কি? আমার বাবার টাকাটা ওই হারামজাদা সুরে বাচ্চাকে দিয়েছো ব্যবসা করার জন্য। তুমি কি ভাবো আমি যাই না? হ্যাঁ, যেই টাকাটা দিয়েছো সেটা ফেরত পেয়েছো? মুখ সামলে কথা বলবি। জানিস জানিস ওটা কে? আমার আমার ভাই। ভাই? একদম চুপ। এত বাবা বেঁচে থাকাকালীন এতদিন আমি কিচ্ছু বলিনি না, যা না তাই করে গেছো, কিন্তু আর না, অনেক হয়েছে। আর এবারে আমি যা ভালো বুঝবো তাই করব। দেখি শালা কে আটকায়। দেখি ওষুধ খাচ্ছি তা দেখে তোমার গা জ্বলছে না? এই একদিন তুমি আমার বাবাকে মদ খাওয়া শিখিয়েছিলে তার বেলায়। যাকে ছাড়ো এসব কথা, আমার মুখ খুলিও না, এখান থেকে বেরিয়ে যাও। শোন না, বলছি তোকে একটা কথা বলছি। শোন বাবা, আমি বলছিলাম তুই একটা বিয়ে কর। বিয়ে করলে শরীর মন দুটোই ভালো থাকবে। কেন? শোন না, বলছি কি আমি তোর জন্য একটা মেয়ে দেখেছি। এখন শুধু তোর না আর হের অপেক্ষায় বসে আছি। বিয়ে করবো? তুমি জানো আমার কি হয়েছে? আমার ওইসব জানার কিছু দরকার নেই। আমি শুধু তোর বিয়ে দেব, ব্যাস। যাকেই আমি বিয়ে করি না কেন সে কোনোদিনও সুখী হতে পারবে না, তাকে কোনো সুখই দিতে পারবো না আমি। কি ভাবছো? কই কিছু না তো। বলছিলাম তুই এত সব কিচ্ছু চিন্তা করিস না, আমি সব বলে কয়ে একদম ব্যবস্থা করব। না, করবে না। কেন? কেন করব না? তুমি কি ভাবছো আমি ঠিক ভালো করেই জানি সেটা। তোমার ওই মাথার মধ্যে কি ঘুরছে সবই জানা আছে। কি 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 আবার ঘুরছে? বলবো? বল। নিতে পারবে তো যেটা বলবো? হ্যাঁ, না পারার কি আছে? তাহলে শোনো, তুমি অত্যন্ত একটা লোভী মানুষ। তুমি টাকা পয়সা ছাড়া আর কিছু বোঝো না। তো আমার জায়গায় যদি কোনো মেয়ে থাকতো না, তুমি তাকে দিয়ে দেহ ব্যবসায় নামাতে। বলতে আমার ঘৃণা করছে, তবুও আমার বাবা যে তোমায় এত বিশ্বাস করে এই ঘরে এনেছে, সে কিনা এই দিন দেখার আগেই চলে গেল। ভালো আছে। আজ আমার জায়গায় যদি কোনো মেয়ে থাকতো তাহলে তো তার প্রতিবাদ করার কেউ নেই। যেহেতু আমি ছেলে তাই তোমার অসুবিধা। তবুও তুমি তোমার ওই নোংরা উদ্দেশ্য থেকে কিন্তু সরে আসো না। এখন তুমি চেষ্টা করছো আমার বিয়ে দিতে। আমি মরে গেলে ব্যাস তোমার রাস্তা পরিষ্কার। কোনো একটা কথা জিজ্ঞাসা করবো?
তোমার কত টাকার দরকার? এসব এসব তুই কি বলছিস? ঠিকই বলছি। মা মারা যাওয়ার পর থেকে বাবা ঠিক করে ঘুমাতে পারতো না, খেতে পারতো না, একবার ইভেন কথাও বলতে পারতো না, একমাত্র আমি ছাড়া। আর তার জন্য আমি কি করতে পারি? তুমি যেটা করার না সেটাই তুমি করেছো, আর যেটা তোমার করার তার ধারে কাছ দিয়েও তুমি যাওনি। বাবা বেঁচে থাকাকালীন আমি একদিনও তোর বাবাকে চা খেতে দেখলাম না। তুমি বাবাকে মাল খাওয়া শিখিয়েছো ওষুধের নাম করে। কি ভুল বলছি? এসব এসব কি বাজে কথা বলছিস? বাজে কথা? কেন? তুমি তো বাবাকে বলেছিলে যে তোমার নাকি সাত কুলে কেউ নেই, তোমার নাকি স্বামী তোমার ছেড়ে চলে গেছে, তোমার নাকি দুবেলা ভাত জোটে না, আর এখন দিনের পর দিন এক একটা ভাই গজে উঠছে। তো ভুল কি বলেছি? না না, তুমি কিছু ভুল করোনি, তুমি কিছু ভুল বলোনি। যা ভুল করার আমার বাবা করে গেছে, তোমাকে বোনের মতো ভেবে এই ঘরে নিয়ে এসেছে, আর তুমি এই শোন, অনেকক্ষণ ধরে তোর ওই ছেলের মার্কা কথা আমি শুনে যাচ্ছি, কিন্তু কিছু বলছি না। তাই না? তোমার এত কিছু বলার পরেও আরো কিছু বলার আছে? এই শোন, আমি না, আমি তোদের বাড়ি আসতে চাই। তোর ওই বাপ আমাকে এনেছিল, কেন জানিস? জানি, বোনের মর্যাদা দিতে। বোনের মর্যাদা না, ভোগ করতে। আমার এই সুন্দর চেহারাটা দেখে সে মুখ ঘোরাতে পারেনি, বুঝেছিস? তাই নাকি? হ্যাঁ তাই। হাসছিস যে? কেন হাসি পাচ্ছে জানো? তোমার এই সুন্দর চেহারা দেখে না হাসি পাচ্ছে। মনে হচ্ছে শরীর ওপর দিয়ে সুনামি বয়ে গেছে, এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে। হ্যাঁ, মেয়েকে দেখেছো কোনো আয়নার সামনে এমন কথা বলছো? হ্যাঁ, কথা বলছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? চেয়ারটা নিয়ে এসে এখানে বসো। আজ আমি যে কথাগুলো বলবো আর পরের দিন এই কথাগুলো আর শুনতে পারবে না। বসো। মনে রেখো, তুমি যদি সত্যি আমার জন্য কোনো মেয়ে দেখে থাকো তাহলে তাকে না করে দিও, কারণ আমি তোমার নামে লিখে দিয়েছি। 22 তারিখের পর তুমি তোমার গ্রামের বাড়ি চলে যাও, সঙ্গে আমি কিছু টাকাও দিয়ে দেবো, কারণ এই বাড়ির নামে যা যা আছে আমায় ক্ষমা করে দে, তুই আমায় ক্ষমা না করলে, কি করছো, কি করছো? তুই আমায় ক্ষমা না করলে যে ভগবান আমায় ক্ষমা করবে না রে। না না, ক্ষমা তো আমার চাওয়া উচিত। আমার মুখে যা নয় তা আমি বলে গেছি, মুখে কোনো লাগাম দিইনি, ক্ষমা আমার চাওয়া উচিত। একটু চা
সাবধানে যেও, সেটা খেয়াল রাখো। তুইও সাবধানে থাকিস বাবা, তুইও সাবধানে থাকিস।